পেরে ফলটা রেখে দিয়ে চলে গিয়েছে, বেশ ভালোই। তাহলে এরকম পাকবে, এই যে লাল কালারের, লাল কালারের। এটা এখনো পাকিয়ে নি ভালো করে, পেকে গিয়েছে। হ্যাঁ না কেন কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে। আর এইটা খেলে খুব জল তেষ্টা পায় না? বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি আমাদের জঙ্গলে, আর আমাদের জঙ্গলে কি কি ফলের গাছ আছে আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা। এই যে দেখো কত বড় ব্যাগ নিয়ে যাচ্ছি, অনেক রকমের ফল হয়ে থাকলে এক ব্যাগ নিয়ে আনবো এটাতে। এটা আমাদের পুকুর। আমরা এই পুকুরেই চান করতে আসি। আর তোমরা কে কে কলে চান করো বা পুকুরে চান করতে কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালোই লাগে। আর সাঁতার কাটতে কেউ কি জানো? আমি তো আজ পর্যন্ত এত বড় হলাম পুকুরে চান করি, কিন্তু সাঁতার কাটতে জানি না। বন্ধুরা, এই যে দেখো আমরা জঙ্গলে চলে এলাম। এটা হচ্ছে আমাদের জঙ্গল। আর কত বড়, অনেক দিন পর এলাম। আগে যখন আমরা কাঠে রান্না করতাম তখন প্রায় আসতাম, মানে কাঠ কুড়াতে বা পাতা ঝাঁট দিতে, কিন্তু এখন আর আসা হয় না। এখন গ্যাসে রান্না করি, যেহেতু আমি কাজে যাই, আমার সময় হয় না সেরকম। তো চলো আরও কিছু দেখাবো তোমাদেরকে। আগে দেখতে পাচ্ছ এতগুলো পাতা পড়েছে, এইগুলো যখন বৃষ্টি পড়ে পাতাগুলো পচে যায়, তারপরে এই পচা পাতা থেকে ছাতু বেরোয়। সেই ছাতুগুলো আমরা ভাজি। ছাতু বলতে সেই মাশরুম বলে, যেটা দেখেছো হয়তো অজ্ঞানরা ককরোচে যারা। আর ওরকম অনেক রঙের হয় ছাতুগুলো। তোমাদেরকে যখন ছাতু হবে তখন দেখাবো। লাল রঙের হয়, কালো রঙের হয়, সাদা রঙের হয়, অনেক সুন্দর সুন্দর। আর সেইগুলোকে আমরা বাড়িতে পেঁয়াজের সাথে ভেজে ভাত খাই। তো দেখো এখন পুরো বেশ সবুজ হয়ে আছে, নতুন নতুন পাতা বেরিয়েছে। আর ছোটোবেলায় তো আমাকে আসতেই দিত না কারোর সাথে না। আর আমার খুব আসার ইচ্ছা ছিল তখন, যেহেতু আমি বাড়িতে একাই, আমার বাবা দাদা আমি, আর একটুতেই আমাকে খুঁজে বেড়াতো দাদারা। আসার ইচ্ছা হলেও আমাকে আসতে দিত না। তোমাদেরকে তো বলিনি কিসের জন্য যাচ্ছি। হ্যাঁ বলেছি, মানে আমরা আসল কথাটা হচ্ছে আমরা যাচ্ছি পেয়ার কাটা খেতে। হ্যাঁ, কাজু বাদাম তো হয়েছে, কিন্তু ফলগুলো তো হয়নি। এই যে দেখো কি সুন্দর না? যারা অনেকেই আছো যে কাজু বাদাম দেখোনি, মানে কাজু বাদাম দেখেছো, কাজু বাদামের গাছ দেখোনি। এরকম গাছে দেখো কি সুন্দর ধরেছে। এই যে এই ফলটা আছে না, এটা আবার অনেক বড় হয়, এটা আবার পেকে যায়। দিয়ে এই জিনিসটা নুন লঙ্কা মাখিয়ে রোদেও মিলে শুকিয়েও খাওয়া যায়, খুব টেস্টি লাগে। আবার এটাকে আমরা কিভাবে খাই? এটাকে আমরা আগুনের আঁচে পুড়িয়ে কাজু বাদামটাকে ঠুকে বের করি, বেশ সুন্দর ভালো লাগে খেতে। আর কোনো দিন কাজু বাদাম যখন হয়ে যাবে তখন সেটারও তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা খাই। কিন্তু এখনো পর্যন্ত ভালো করে হয়নি, না হয়ে গিয়েছে বুঝতে পারছি না, অনেকদিন জঙ্গলে আসিনি, কোনো হয়নি ভালো। কিন্তু ওই সীমান্ত পল্লীতে দেখলাম যে হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক গাছে অনেক রকম। তো জানো গাইস, এই যে দেখো এই বাড়িটা আছে না, ছোটবেলায় আমাকে বলতো যে এই বাড়িতে নাকি ভূত আছে, তার কারণে আমাদেরকে আসতেও দিত না বাগানে। ওই যে একটা গাছ, কিন্তু জানি না যে পেকে আছে না কাঁচা, কিন্তু একটা দুটো পাকা। আর ব্যাগ তো এনেছি অনেক বড়। এইটা সে চড়ক পুজো, কঙ্কালী পুজো পুজোর কাছে না। এই যে দেখো কি সুন্দর। আমার তো আরো হবে, আরো দেখবে। অন্য গাছে দেখি কাঁচা আছে, কিন্তু আরো গাছ আছে তো জঙ্গল পুরো। এটা খেয়ে নি। তুমি খাবে? না তুমি খাবে। বছরে একবার হয়। বছরে তো সবকিছু একবারই হয় না, একবার দুবার হয়। আম যেমন দুবার হয়, 12 মাস হয়। 12 মাস আম থাকে, 12 মাস পেয়ারা থাকে, 12 মাস কলা হয়, সবকিছু। কিন্তু এইগুলো বছরে একবারই হয়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। খতম করার মানে কাটা, কিন্তু সেরকম ভাবে পাকেনি, আরো কালো হয়ে যায় না? ওইগুলো পেকে গিয়েছে, খেয়ে নিয়েছে অনেকেই তো আছে। খেয়ে নিয়েছে, আমাদের কপালে আর জুটলো না। আর কবে থেকে নিয়ে আনছো তুমি আমাকে? যেগুলো কালো সেগুলো পেকেছে। কালোই হয়নি, কালো ওই তো, হ্যাঁ ওইগুলো কালো হয়ে গেছে। এই রোদের তাপে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি। এই যে দেখো, এইটাও
পিয়াল পাকার গাছ মানে পিয়ালের গাছ জানি না, আমাদের দিকে তো পিয়ালই বলে, তোমাদের দিকে কি বলে? চলো সোজা চলো, ওইদিকে সোজা চলো, ডিপে পড়বে না, চলো। হ্যাঁ চলো নামো, দৌড়ে নামো। আমিও তো বিচ নিতে যাবো না ভাই, আমার বন্ধুর সাথে এখন জায়গাটা দেখো। সেই অনেকদিন আগে আমরা এখানে মাছ ধরতে এসেছিলাম না, যখন প্রথম এসেছিলাম তোমার কাছে। এগুলোতে আগে মানুষ চান করতো না? হ্যাঁ চান করতো, আমিও তো করেছি এইখানে না। এইখানে চান করিনি, কিন্তু ওই যে ওই দিকটা আরেকটা আছে না বড় যেটা, এই যে দেখো গাইস, এইটা হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। আর 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 এই যে দেখো এইটা সবুজ, মানে এটা এখনো পাকেনি। আর এই যে এইটা শুকিয়ে গিয়েছে, মানে এটা পেকে গিয়েছে, কিন্তু এই ফলটা এখনো পাকেনি। অনেকে আছে এইটাকে এরকম ছাড়িয়ে নেয়, অনেকে কি, আমিই নেবো এখন। এই যে দেখো এইটাকে এরকম ছাড়িয়ে নিয়ে নিলাম, এটাকে আবার পরে পুড়িয়ে খাবো। কিন্তু এই ফলটা যদি এরকম ভাবে নেওয়া হয় তো ভালো, এটা আবার কোনোদিন পাকবে, এটা খাওয়া হবে। অনেকে আছে যে এই কাজু বাদামটা পেকে গিয়েছে বলে এটাকে পুরোটাই টেনে ছিঁড়ে নিয়ে চলে যায়, কিন্তু ওটা না করলেই ভালো, তাহলে এটা পরে অনেক বড় হয় আর পাকে। এইটা আবার অনেক রকম রং হয়, কোনোটা হলুদ, আবার লাল, মানে অনেক রকম না, 2 রকমই না, 3 রকম হয়, হলুদ লাল দেখেছি। হ্যাঁ কমলা কমলা একটা হয়। হ্যাঁ হ্যাঁ একটা কমলা কমলা। আর ওই যে একটা পেকেছে, কিন্তু যাবো না ওখানে, নিয়ে এসো পিছলে পড়ে যাবো। না, নিয়ে এসো যা। হ্যাঁ হ্যাঁ হয়ে পেয়ে যাবে, দুটো হয়ে যাবে তোমার। লুডু को টাকা आराम से जाना, आराम से जा। আমি যেতে পারবো না এখানে। এটা ফলটা রেখে দিয়ে চলে গিয়েছে, বেশ ভালোই, তাহলে এরকম পাকবে। এই যে লাল কালারের, লাল কালারের, এটা এখনো পাকিয়ে নি ভালো করে, পেকে গিয়েছে। হ্যাঁ না কেন কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে। আর এইটা খেলে খুব জল তেষ্টা পায় না, আর নুন লঙ্কা আনলে কি ভালো হতো, তার জন্য আমি সাথে করে জল তো এনেছি, কিন্তু গুঁড়ো লঙ্কা নুন যদি নিয়ে আনতাম তাহলে ওই সেটে যায়, তাহলে ভালো করে ধুয়ে নিলাম। আর এটা যদি নুন লঙ্কা দিয়ে খেতাম, আর এটা নুন লঙ্কার সাথে খেলে কাশি হয়। কোন টেস্ট মিষ্টি, দারুণ। আমার তো এটা খেতে খুব ভালো লাগে, কিন্তু পেলাম না। এই যে দেখো, আরে এইটা দেখো কত ছোট্ট কাজু বাদাম গাছ, ওইটাতেই আবার হয়েছে গো। এই যে ছোট্ট মতো গাছটা, একটা হয়েছে। আর এই যে ওই যে লাল লাল ছোট ছোট হয়েছে এখানে, তো লাল লাল ছোট ছোট হয়েছে এখানে, যা ওই গাছে লাল লাল ছোট ছোট হয়েছে, একটা হয়েছে, 2-3টে হয়েছে। ভালো করে হয়নি, ওটা দেখাতে হয় না। লাল লাল ছোট ছোট হয়েছে, কিন্তু এটা মজার তো দেখাতে হবে। কত লাল, ডিপ লাল। হ্যাংলা এই যে দেখো টমেটোর মতো লাল। এই যে এটা একটা লাল হচ্ছিল, দেখলে একটা হলুদ খেলাম, আর এই যে লাল হচ্ছিল, ওই যে একটা টমেটো, এই তো লাল, এই যে এটা দেখাও, এটা কাছে থেকে দেখাও, ওই যে নিচে একটা আছে তো লাল। এই যে কাজু বাদাম নাও, এটাতে নেই গো, এদিকে জলের টানে এরকম অবস্থা হয়ে গেছে, জানো কি হয়েছে, কাটা লেগে গেল।
এদিকে ওঠো, এদিকে চল। কি সুন্দর লাগছে না এখানটায়, আমাদের এইদিকে যে এত সুন্দর জায়গা। তাড়াতাড়ি বাড়ি চলো, আমার ভয় লাগছে এখন। আর শিয়ালটাকে খাবো না, কাউকে দেখতে পাচ্ছি না জঙ্গলে, আর ভয়ানক লাগছে ঢুকছে জঙ্গলের থেকে, গল্পও করছে না, 90-70 মতো লাগছে। ওই যে ওইখানে আগে আমরা এই কাজু বাদামগুলোকে নিয়ে কি করতাম, সেই গুলি খেলে দিয়ে এরকম খাল করে গুলি খেলার মতন জিততাম, যে যত পারতো। আমি বেশিরভাগ হেরে গিয়েছি, জিতিনি, তবে খেলতে মজা লাগে, তারপর পরে আফসোস লাগে। তো বন্ধুরা জানো তো, এই জঙ্গলে অনেক শেয়াল আছে। আর একবার তো হাতি এসেছিলো আমাদের পাড়াতে, মানে ওই বল্লভপুরের ওই দিক থেকে এইদিকে হাতি এসেছিলো। তখন তো আমরা নিজেরাই ভয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম, আর অন্য কিছু আমি দেখিনি। আর ওই দিকে বড় সেই ক্যানেল আছে, ঝিল, মানে অনেক বড়, ওখানে অনেক রকমের পাখি আর অনেক সুন্দর, মানে জায়গাটাও খুব সুন্দর। তো এখনো যাওয়া হয়নি, দেখাবো কোনো এক সময়। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করব, এখনো করিনি। আর এই যে দেখো ব্যাগটা খালি, বললাম তো এক ব্যাগ নিয়ে আনবো, কিন্তু কিছুই নেই, সেই কিছু পেলাম না এখনো পর্যন্ত, ভালো করে পাকেনি। আর যেগুলো পেকেছিল সেগুলো সবাই খেয়ে নিয়েছে, আমরা পাইনি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো চলো, টাটা।